রেডমি ফোনগুলোর দাম কিন্তু একসময় আমাদের হাতের নাগালে ছিল এবং দামে কম মানে ভালো হওয়ায় কিন্তু ব্যাপক পপুলার ছিল সেই ফোনগুলো। কিন্তু রিসেন্টলি মনে হয় রেডমি তাদের সেই ট্র্যাক থেকে একটু আলাদা হয়ে যাচ্ছে বা গেছে আর কি, কারণ লাস্ট দুইটা সিরিজ কিন্তু আমাদের এক্সপেকটেশন যেরকম ছিল ওইভাবে পূরণ করতে পারে নাই, যেমন রেডমি নোট 12, রেডমি নোট 11 ইত্যাদি ইত্যাদি। কিন্তু রিসেন্টলি রেডমি নোট 13 সিরিজ নিয়ে কিন্তু অনেক আলোচনা চলছে বাজারে। তবে কি শাওমি, রেডমি তাদের সেই পুরাতন গৌরব ফিরে পেতে চলেছে? আমরা আজকে সেটাই খুঁজে দেখার চেষ্টা করব। রেডমি নোট 13 প্রো নিয়ে কিন্তু আমাদের পছন্দের ইউটিউবাররা অনেক আগেই তাদের মতামত জানিয়ে দিয়েছে। এইবার আমাদের পালা, চলুন দেখে আসি এতদিন পরে এসে আমরা কি খুঁজে পেলাম এই ফোনের মধ্যে, কি ভালো দিক রয়েছে, কি খারাপ দিক রয়েছে ইত্যাদি ইত্যাদি, এবং আমরা চেষ্টা করব একজন ব্যবহারকারীর পার্সপেক্টিভ থেকে একটু আলোচনা করতে, যে আমার কাছে কেমন লাগলো ভাই ফোনটা। দেখছেন আপনাদের ভালোবাসার চ্যানেল টিটিপি, মানে হচ্ছে টাইনা টুনা পাস। লেটস গেট স্টার্টেড। আমাদের আজকের এই ভিডিওটা স্পন্সর করেছে ক্লাউড গ্যাজেট, এবং তাদের কাছে কিন্তু রেডমি নোট 13 সিরিজের সব ফোনই পাওয়া যাচ্ছে। সেই সঙ্গে রয়েছে অলমোস্ট সব ব্র্যান্ডের ফোন। আপনি যদি অনলাইনে ট্রাস্টেড কোনো ফোন শপ খুঁজে থাকেন তাহলে আপনার জন্য দারুণ একটা চয়েস হতে পারে ক্লাউড গ্যাজেট। তাদের কাছে রয়েছে নামকরা প্রায় সব ব্র্যান্ডের ফোন খুবই রিজনেবল প্রাইসে। ঢাকার মধ্যে রয়েছে তাদের একদিনে হোম ডেলিভারি সার্ভিস। ক্লাউড গ্যাজেট সম্পর্কে বিস্তারিত সবকিছু রয়েছে ভিডিও ডেসক্রিপশনে। আর হ্যাঁ, ক্লাউড গ্যাজেট আপনাদেরকে একটু উপহার দিতে বললো আমাদেরকে। হ্যাঁ, আপনাদের মধ্যে থেকে ভাগ্যবান 3 জন পেয়ে যাবেন হচ্ছে 3টা নেক ব্যান্ড। বিস্তারিত একটু পরে আবার। তবে সবার আগে একটু জানিয়ে দিই ভাই, আমাদের কাছে যে স্যাম্পল ইউনিটটা রয়েছে এটা কিন্তু চাইনিজ রম ভার্সনে। হ্যাঁ, ইন্ডিয়াতে রিলিজ হয়েছে এই যে কয়েকদিন আগে, এবং এই মাসের 10 তারিখ থেকে ফোনটা মার্কেটে পাওয়া যাবে, এবং দেখা যাচ্ছে সপ্তাহখানেকের মধ্যে বাংলাদেশে চলে আসবে। তবে ভাই আমাদের দেশে আসতে আসতে তো ওই ফোনের দাম অনেক বেড়ে যায়, জানি না মাঝখানে কারণটা কি। এনিওয়ে, এই ফোনটার বাংলাদেশে এই মুহূর্তে যে ভেরিয়েন্টগুলো পাওয়া যাচ্ছে তার মধ্যে 8-256 দাম হচ্ছে 32,500 টাকা, এবং 12-256 দাম হচ্ছে 34,000 টাকা। অলরাইট, এই ফোনটা হাতে নিয়ে প্রথমেই যে জিনিসটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে সেটা হচ্ছে এর বেজেল। খেয়াল করে দেখেন ভাই, রেডমির কোনো ফোনে এত কম বেজেল আমি কোনোদিন দেখি না। পেছন দিকে তারা একটা প্যাটার্ন দেওয়ার চেষ্টা করেছে, চিকচিক করে। ডিজাইনটা দেখলে খুব একটা যে আমার ভালো লাগছে সেটা না, হয়তো আপনাদের মধ্যে অনেকের ভালো লাগতে পারে। তাছাড়া এই ফোনের মধ্যে দরকারি প্রায় সবকিছুই আপনি পাবেন ভাই। 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক পাবেন, ডুয়াল স্টেরিও স্পিকার রয়েছে, সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলিং মাইক্রোফোনও দিয়েছে, আইআর ব্লাস্টার দিয়েছে। ফোনটা দেখতে ওভারঅল বক্স শেপের। এইটা হাতে নিয়ে যে খুব বেশি কমফোর্টেবল সেটা বলবো না, বাট দেখতে অনেক ভালো লাগে, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। অনেকক্ষণ ধরে যদি ফোনটা আপনি ধরে রাখেন তাহলে একটু আনকমফোর্টেবল ফিল করতে পারেন। তবে ওয়েট ডিস্ট্রিবিউশন খুব ভালো ছিল, এবং ওভারঅল এর ডিজাইনটা যে অনেক এক্সট্রাঅর্ডিনারি ভালো কিছু সেরকম কিছু না, মানে এইরকম ডিজাইনের ফোন কিন্তু এর আগে আমরা দেখছি। যাই হোক ভাই, এটার ডিজাইন তো এক একজনের কাছে এক এক রকম, কারোর ভালো লাগে কারো খারাপ লাগে, বাট একটা জিনিসের খোঁজ আপনাদেরকে দিয়ে দেই, সেইগুলোর ডিজাইন কিন্তু সবার পছন্দ হবে। যেমন এই যে আমার জ্যাকেটটা দেখতেছেন এতক্ষণ ধরে, ভেতরে টি শার্টও আছে। ফ্যাব্রি লাইফে চলতেছে শীতের একটা উৎসব। হ্যাঁ, তাদের ওয়েবসাইটে ঢুকলেই আপনি দেখতে পারবেন শীতের হুডি, জ্যাকেট, বিভিন্ন ফুল হাতার টি শার্ট দিয়ে ভরা দারুণ ডিজাইনে। তাদের প্রোডাক্টের গুণগত মানও ভালো, আমরা নিয়মিত সবসময় ব্যবহার করি। 10% ডিসকাউন্ট পেতে পারেন আমাদের কোড ব্যবহার করলে। ডিসক্রিপশনে কোড সহ সব ডিটেল আমি দিয়ে দিচ্ছি, ক্লিক করেন, ভালো টি শার্ট কেনেন এবং ছবি টবি তুলে আমাদেরকে পাঠায়েন ভাই, আমরা একটু দেখব। অলরাইট, আমার ফেভারিট সেকশন নিয়ে এবার একটু কথা বলতে চাই, আর সেটা হচ্ছে হার্ডওয়্যার, কারণ ওইটাই তো আসল ভাই। ফোনের পারফরমেন্স তো আসবে ওই একটা জায়গা থেকে, ডিজাইন যেমনই হোক না কেন। এবং এই ফোনে তারা ব্যবহার করেছে স্ন্যাপড্রাগনের 7S Gen 2 প্রসেসরটা, যেটা 4 ন্যানোমিটার আর্কিটেকচারের। এবং ভাই নাম শুনে আপনার মনে হইতে পারে যে এটা ফ্ল্যাগশিপ লেভেলের কোনো একটা প্রসেসর, ওই রকম কিছু না। এটা মিড রেঞ্জের একটা চিপসেট, তবে যথেষ্ট পাওয়ারফুল। এই প্রসেসরটাকে আমি যদি পুরাতন কোনো প্রসেসরের সঙ্গে একটু মিলিয়ে নেওয়ার চেষ্টা করি তাহলে হয়তো 778G বা এর আশেপাশের অনেক প্রসেসরের সঙ্গে কিছুটা মিল আপনি পাবেন। তবে যেহেতু এটা 4 ন্যানোমিটার আর্কিটেকচারের এবং 5G প্রসেসর ভাই, এটা ফিউচার প্রুফ, ব্যাটারি কনজাম্পশন কম করবে, এবং ফোনটা কিন্তু হিটিং হওয়ার পসিবিলিটি খুবই কম। আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 13 পাবেন, সেই সঙ্গে রয়েছে MIUI 14। ভাই MIUI নিয়ে কিন্তু আমার অভিজ্ঞতা খুব একটা ভালো না। আপনাদের মধ্যে অনেকেরই কিন্তু অবস্থা খারাপ শাওমি ফোন কিনে। তার কারণ হচ্ছে ভাই, এই আপডেট আসলেই কিছু না কিছু একটা গন্ডগোল হয়ে যায়, নানা রকম ল্যাগ, এটা সেটা বিভিন্ন ইস্যু থাকে ফোনগুলোতে। বাট এর মধ্যে অনেকেই আবার বলেন যে চাইনিজ রম কিন্তু গ্লোবাল রমের সঙ্গে আপনি একটু তুলনা করেন তাহলে আরো বেশি স্টেবল। চাইনিজ রম হওয়াতে প্রথম যে অসুবিধা সেটা হচ্ছে ভাই প্রচুর ব্লটওয়্যার আপনি পাবেন, এবং যেটা আপনাকে ম্যানুয়ালি ডিসেবল করতে হবে। যদিও প্লে স্টোর নিয়ে খুব একটা প্যারা আমাদের খাইতে হয় নাই, সহজে ইনস্টল করছি, সব অ্যাপও পেয়ে গেছি এবং অ্যাপগুলো ঠিকঠাক মতো কাজ করেছে। এনিওয়ে, উবার, পাঠাও, ফুডপান্ডা, বিকাশ সহ
অন্যান্য যে সমস্ত প্রতিদিনের দরকারি অ্যাপ রয়েছে সেগুলো ঠিকঠাক মতো কাজ করেছে। এবার আসল কথায় আসি ভাই, এটার পারফরমেন্স। ভাই এটা একটা পারফরমেন্স বিজ, মানে আমি শুরুতে এতটা প্রত্যাশা রাখি নাই, যেহেতু রেডমির ফোন একটা না একটা ঝামেলা তো থাকবেই। কিন্তু বিশ্বাস করেন রাসেল ভাই, আমাদেরকে সারপ্রাইজ করে দিয়েছে এই ফোনটা। আমরা হেভি মাল্টিটাস্কিং করে প্রচুর অ্যাপ ব্যাকগ্রাউন্ডে অ্যাক্টিভ রেখে এটাকে একটু কষ্ট দেওয়ার চেষ্টা করছি, এবং আমরা যেটা খেয়াল করলাম ভাই, এটা কিন্তু সত্যিকার অর্থের একটা খেলোয়াড়। এর র্যাম ম্যানেজমেন্টও চমৎকার লেগেছে আমাদের কাছে, বিশেষ করে এর অ্যাপ ওপেনিং টাইমগুলো খেয়াল করে দেখেন, খুবই বাটার স্মুথ এবং কুইক। টেস্ট ফেস্টও করে দেখছি ভাই, এটা সেই স্কোর আসছে, AnTuTu স্কোর আসছে 5,52,646, আর গিগ বেঞ্চে সিঙ্গেল করে স্কোর আসছে 1017, মাল্টি করে আসছে 2904। ভাই এটা দেখে না আমার মনটা অনেক খারাপ হয়ে গেছে। তার কারণ হচ্ছে আমার এই Mi 11 Ultra, এই ফোনটার দাম কিন্তু প্রায় লাখ টাকার কাছাকাছি। হ্যাঁ, এটার স্কোর প্রায় সিমিলার, ইভেন গিগ বেঞ্চের স্কোর কিন্তু Redmi Note 13 Pro আরো বেশি। কেমনটা লাগে এখন, তাহলে এত দাম দিয়ে এটা কেন কিনলাম? আমি জানি ভাই আপনাদের মধ্যে অনেকেই আছেন যে এটার গেমিং পারফরমেন্স নিয়ে একটু শুনতে চান, জানতে চান। সো এইটা জানার জন্য এবং বোঝার জন্য আমরা আমন্ত্রণ জানাচ্ছি আমাদের ইমাম ভাইকে। সো দিস ইজ Redmi Note 13 Pro, এবং এটা দিয়ে আমরা অনেকগুলো গেম প্লে করছি, জাস্ট লাইক PUBG, Free Fire, Call of Duty, Asphalt 9 and so on, এবং আমরা খুবই স্মুথ পারফরমেন্সই পেয়েছি। Call of Duty তে আমরা হাই গ্রাফিক্স দিয়ে ম্যাক্স ফ্রেম রেটে খেলতে পারছি, এবং PUBG থেকে তো আমি আরো অবাক, বিকজ PUBG তে আমরা আলট্রা এইচডিআর গ্রাফিক্স দিয়ে এবং আলট্রা ফ্রেম রেটে গেম প্লে করতে পেরেছি, যা এই বাজেটের একটা ফোনের কাছ থেকে আমি কখনোই এক্সপেক্ট করিনি। এবং গেম প্লের মাঝখানে কোনো ল্যাগ বা হিকাপের দেখাও আমরা পাইনি, অ্যাকশন সিকোয়েন্সগুলোতেও কোনো ফ্রেম ড্রপের দেখা পাইনি, এবং লং টাইম গেম খেলার পর কোনো হিটিং ইস্যু আমি খেয়াল করিনি, যা আমাকে সত্যিই অবাক করেছে। এবং ফোনটিতে জাইরোস্কোপ থাকার কারণে আপনি খুব ভালো কন্ট্রোলিংও পাবেন, তার সাথে রয়েছে অ্যামুলেট ডিসপ্লে, যার কারণে দেখতেও আরো জোস লাগবে, এবং লং টাইম গেম প্লের পরও ব্যাটারি ব্যাকআপ খুবই স্যাটিসফাইড ছিল। তাছাড়া এর 67 ওয়াট চার্জ দিয়ে আপনি খুব ইজিলি এটাকে চার্জে দিয়ে দিতে পারবেন, সো ব্যাটারি নিয়েও কোনো ইস্যু আমি খেয়াল করিনি। ভাই সোজা কথা, আগে যদি আমাকে কেউ 30 থেকে 35 হাজার টাকা একটা গেমিং ফোন রেকমেন্ড করতে বলতো, আমি খুব ভাবতাম যে আসলে কোনটা নেওয়া ঠিক হবে, কোনটা হবে না। বাট এখন আমি বলতে পারি 30 থেকে 35 হাজার টাকা বাজেটে এটা একটা অঘোষিত গেমিং ফোন। সো দিস ওয়ান ইজ রিয়েলি রেকমেন্ডেড। ডিসপ্লে সেকশন এসেও কিন্তু আমাকে হতাশ হতে হয় নাই। 6.7 ইঞ্চির একটা অ্যামোলেড প্যানেল তারা ব্যবহার করেছে, সঙ্গে রয়েছে 120 হার্জের রিফ্রেশ রেট। তবে রেডমি সিরিজের অন্যান্য ফোনের চাইতে এটার ডিসপ্লে আমার কাছে একটু বেশি ভালো লাগলো। 1800 নিটস পর্যন্ত পিক ব্রাইটনেস আপনি পাবেন, ডে লাইটে যথেষ্ট ভিজিবল, আর ইনডোর কন্ডিশনে তো কোনো কথাই নাই, আপনাকে ব্রাইটনেস কমিয়ে রাখতে হবে বেশিরভাগ সময়। তবে একটা ব্যাপার আমি খেয়াল করেছি, মানে কালার অ্যামোলেড প্যানেল হলে যেরকম হয়, অনেক পপ আপ করে এবং প্রচুর কালারফুল লাগে, এইটা আমার কাছে একটু ফ্ল্যাট মনে হলো। শার্পনেস নিয়ে কোনো ঘাটতি নাই এবং ভিউইং অ্যাঙ্গেলও খুবই চমৎকার। সে সাথে এর যে টাচ রেসপন্সিভনেস খুব ভালো কাজ করেছে। ক্যামেরার মেগাপিক্সেল নিয়ে তো ভাই ফোন কোম্পানিগুলোর মধ্যে মারামারি চলতেছে এখন। হ্যাঁ, রেডমি পিছায় থাকবে, 200 মেগাপিক্সেল দিয়ে দিছে তারা এখানে। সেই সঙ্গে রয়েছে 8 মেগাপিক্সেলের একটা আলট্রা ওয়াইড শুটার আর 2 মেগাপিক্সেলের একটা ম্যাক্রো শুটার। একদম দারুণ কাজ করছে ভাই তারা। ডেপথ সেন্সর নামে একটা জিনিস এর আগে ইউজ করতো, ক্যামেরার সংখ্যা বাড়ানোর জন্য এটা বাদ দিছে, ভালো কাজ করছে। এবং পিকচার কোয়ালিটি অবশ্য এভারেজ লাগলো আমাদের কাছে, মানে এইটা 200 মেগাপিক্সেল শুনে যেই রকম মনে হবে আপনার কাছে যে বাইরে ভাই সেই লেভেলের ছবি উঠবে, সেই রকম কোনো কিছু আমরা খুঁজে পাইনি। কালারগুলো খেয়াল করে দেখেন ভাই, ওভার স্যাচুরেটেড মনে হয়েছে আমাদের কাছে। এই ঘাসগুলোর কালার দেখেন ভাই, এইটা কি এত সবুজ? খালি চোখে তো এইরকম লাগে না, কেমন জানি নকল নকল মনে হচ্ছে আমার কাছে। তবে ঘাসের ছবি ছাড়াও আমরা আরো অনেক ছবি তুলেছি বিভিন্ন লাইটিং কন্ডিশনে এবং আমাদের কাছে মোটামুটি লাগলো। তবে ডিটেইলের কোনো ঘাটতি নাই, শার্পনেসও প্রচুর পেয়ে যাবেন, যদিও এক্সপোজার কন্ট্রোলে দারুণ গন্ডগোল আছে ভাই। কিছু কিছু ছবিতে ভাই ব্যাকগ্রাউন্ড জ্বলে যাচ্ছে, কিছু কিছু ছবিতে আবার ঠিকঠাক আছে, আবার কিছু ছবি দেখতেছি ওয়াশড আউট হয়ে যাচ্ছে, মানে ঠিক নাই ভাই। 10টা ছবির মধ্যে 5টা ছবি ঠিকঠাক আপনি পাবেন, বাকিগুলা একটু এদিক সেদিক হয়ে যাবে। পোর্ট্রেট ফটোগ্রাফিতে এসে দেখলাম যে ব্যাকগ্রাউন্ড ব্লার করতে গিয়ে ভাই আপনাকেও ব্লার করে ফেলবে, কিছু কিছু ছবিতে এরকম মনে হচ্ছে, মানে স্ট্রাগল করে আর কি সাবজেক্ট সেপারেট করতে গিয়ে। বাট ফোন দিয়ে কিন্তু আমার পোর্ট্রেট ছবি তুলতে ইচ্ছা করে না ভাই। এর আলট্রা ওয়াইড সেন্সরটা অবশ্য দিয়ে রাখছে, মাঝে মাঝে কাজে আসলো আর কি, তবে এর কোয়ালিটি যে খুব একটা ভালো সেটাও না। মেইন ক্যামেরায় একটু হতাশ হলেও আমরা কিন্তু এর ফ্রন্ট ক্যামেরা মানে সেলফি শুটারে বেশ ভালোই সন্তুষ্ট হয়েছি। অধিকাংশ ছবি কিন্তু সোশ্যাল মিডিয়াতে দেওয়ার জন্য রেডি পাবেন আপনি। কালার টোন সব ঠিকঠাক লেগেছে আমাদের কাছে, শার্পনেসও যথেষ্ট ছিল, সব মিলিয়ে আমাদের কাছে ভালোই লেগেছে। ভিডিওগ্রাফিতে আবার চমক রয়েছে, কারণ এর ভেতরে তারা ব্যবহার করেছে OIS, সাথে EIS তো রয়েছেই। 30 FPS এ আপনি 4K তে রেকর্ড করতে পারবেন আর 60 FPS এ রেকর্ড করতে পারবেন 1080p রেজলিউশন, এবং ফুটেজ বেশ ভালোই লেগেছে আমাদের কাছে। সো ক্যামেরা সেকশনে এসে মানে কাজ চলে আর কি মোটামুটি। একটু বেশি প্রত্যাশা করে ফেলছিলাম যেহেতু ফোনের দাম 30,000 টাকার উপরে, সুতরাং একটু হতাশ হয়েছি। তবে হতাশ হই নাই আমরা এই ফোনটার ব্যাটারি ব্যাকআপে এসে। হ্যাঁ, 5100 mAh এর ব্যাটারি তারা এতে ব্যবহার করেছে, নর্মালি তো
5000 mAh আমরা দেখি, তারা একটু বেশি দিছে আর কি। সাথে রয়েছে 67 ওয়াটের একটা ফাস্ট চার্জার, যেটা বক্সের মধ্যে দিয়ে দিয়েছে ভাই। কন এটা কোনো কথা? ফোন তো আমিও কিনছিলাম প্রায় লাখ টাকা দিয়ে, আমারটার বক্সে ভাই কোনো চার্জার দেয় নাই। হ্যাঁ, তখন Xiaomi বলতেছিল পরিবেশের নাকি অনেক ক্ষতি হয় চার্জার দিয়ে দিলে, এই জন্য তারা চার্জার দেয় নাই। এখন পরিবেশের ক্ষতি হচ্ছে না। এনিওয়ে, ব্যাকআপ কিন্তু আবার ভালো থাকে, যেহেতু 4 ন্যানোমিটার আর্কিটেকচারের ফোন। হ্যাঁ, ফোনে কোনো হিটিং ইস্যু নাই এবং ব্যাটারি কনজাম্পশনও কম। আপনি খুশি হবেন ভাই। হ্যাঁ, হেভি ইউজার হলেও দেখবেন সারাদিন আরামসে আপনি কাটাই ফেলতে পারতেছেন, আর যদি নর্মাল ইউজার হন তাহলে 1.5 দিন ইজিলি চলে যাবে ব্যাক। এই ফোনে কিন্তু কোনো কিছুর কমতি রাখে নাই তারা, চেষ্টা করেছে সবই দেওয়ার। আইআর ব্লাস্টার তো আছেই, আগেই বললাম। জাইরোস্কোপ দিছে বেটার কন্ট্রোলিং এর জন্য গেমিং এর সময়। স্টেরিও স্পিকার দিছে এবং যেটার কোয়ালিটি আমাদের কাছে ঠিকঠাকই মনে হয়েছে, যদিও একটু 4060 মতো মনে হয়, বাট ইটস ওকে। আর এইটার যে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, এটা কিন্তু ঠিকঠাক মতোই কাজ করেছে। আমাদের টেস্টিং এ যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেট পেয়েছি। আচ্ছা, এইবার এই ফোনের কিছু নেগেটিভ দিক নিয়ে আমি আপনাদের সঙ্গে একটু আলাপ করব, আমাদের দৃষ্টিতে যেগুলো খুব একটা ভালো লাগে নাই। বাট তার আগে একটা পজিটিভ ব্যাপার বলি, ওই যে আমাদের আজকের স্পন্সর ক্লাউড গ্যাজেট আপনাদেরকে তো কিছু গিফট টিপ দিবে বলছে। তো গিফট পাওয়ার জন্য কি করতে হবে? তেমন কিছুই না ভাই, তাদের পেজ একটু গিয়ে ফলো দিয়ে আসেন। নতুন পেজ, তারা ব্যবসা নতুন শুরু করছে, খুব ভালো লোক, আমার সঙ্গে পরিচয় আছে। সো আপনাকে যেটা করতে হবে, তাদের যে ফেসবুক পেজ রয়েছে সেখানে গিয়ে একটু ফলো দিয়ে আসতে হবে। এবং এই ভিডিওটাই কিন্তু আমরা আমাদের টেক টু দ্য পয়েন্টের ফেসবুক পেজে পোস্ট করব। হ্যাঁ, সেখানে গিয়ে জাস্ট আপনি ওই যে স্ক্রিনশটটা আছে যে ফলো করছেন, ওটা একটু কমেন্টে করে দিয়ে আসবেন ভাই। 7 দিনের মধ্যে, 7 দিন অবশ্য বলি আমরা, কিন্তু করা হয় না আর কি। চেষ্টা করবো যত দ্রুত সম্ভব 3 জন বিজয়ীর হাতে আমরা এই নেক ব্যান্ডগুলো পৌঁছে দিই। আচ্ছা, খারাপ দিক তো আমি ডিজাইন দিয়ে বলতে চাইছিলাম, কিন্তু আমাদের ইমাম আবার বলতেছে ভাই এটার ডিজাইন খারাপ কই, আপনি এর কি জন্য খারাপ বলবেন? বাট বিশ্বাস করেন রাসেল ভাই, এইরকম ডিজাইনের ফোন না আমরা অনেক দেখছি। মানে এটা যদি আপনি হাতে ধরে থাকেন, অনেকে অন্য মডেলও ভাবতে পারে, এরকম ডিজাইনের ফোন আমরা কম দেখি না। হ্যাঁ, আর নিচের দিকে এই যে একটু ছোপ ছোপ কেমন জানি একটা ডিজাইন তারা দিছে না, আমার কাছে ভাই ভালো লাগে না। এটা সত্যি কথা, আপনাদের অনেকের কাছে ভালো লাগতে পারে। আর এটার ক্যামেরা পারফরমেন্স নিয়ে ভাই আমি খুশি না, খুবই দুঃখিত। আমার এক্সপেকটেশন আর একটু ভালো ছিল। সো কি জানি, হতে পারে সামনে কোনো একটা আপডেট দিয়ে এই প্রবলেমগুলো Xiaomi সলভ করে দিতে পারে। কিন্তু আপডেটের কথা শুনলে তো আবার ভয় লাগে ভাই, আপডেট দিয়ে দিলে না জানি কি হয়ে যায়। এমনও হইতে পারে যে অনেকে শুনতেছি যে ক্যামেরাই ভাই বন্ধ হয়ে গেছে। আরেকটা জিনিস আমার কাছে ভালো লাগে নাই ভাই, UFS 2.2 দিছে এর মধ্যে। আজকাল তো ভাই আরো কম দামি ফোনে আরো বেটার টেকনোলজি ইউজ করতেছে, আরো ফাস্টার স্টোরেজ ইউজ করতেছে। হ্যাঁ, সো তারা এটা কি কাম করলো আমি জানি না, এটা তো ওই সিম্ফনি ওয়ালটনের ফোনের মতো হয়ে গেল। এনিওয়ে, এগুলো আসলে ডিল ব্রেকিং কোনো নেগেটিভ না আর কি, এগুলো আপনি ইগনোর করতে পারেন, যেহেতু কম দামের মধ্যে অনেক কিছু আপনি পাচ্ছেন। সো ফাইনালি আমরা এই ফোনটা সম্পর্কে কি বলতে পারি? এই ফোনের কিন্তু ভালো লাগার পরিমাণই বেশি। ছোট ছোট কিছু জিনিস আছে, এটা ইজিলি ইগনোর করা যায়। আপনি যদি একজন হেভি গেমারও হন ভাই, বিশ্বাস করেন রাসেল ভাই, এই ফোনটা আপনাকে হতাশ করবে না। তবে আপনি যদি শখের ফটোগ্রাফার হয়ে থাকেন, যে ছবি তোলার জন্য আপনি একটা ফোন কিনবেন, তাহলে ভাই এটা কেনার দরকার নাই। Xiaomi-র আরো অনেক ফোন আছে, এগুলো কিনতে পারেন। বা বাজারে Oppo, Vivo-র প্রচুর ফোন আছে, এগুলোর দিকে যান ভাই। আপনার যদি পারফরমেন্স দরকার হয় তাহলে আসেন ভাই, এই ফোনটা কিনে নিয়ে বাসায় চলে যান, নিশ্চিন্তে ব্যবহার করেন। এই তো, দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন টেক টু দ্য পয়েন্ট।